ভালোবাসি 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 দুধ পেটান ভালোবাসি মুখে বলতে হয় না, কর্মই প্রমাণ করে দেয়। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, আদর, সোহাগ, স্নেহ ইত্যাদি ভালোবাসা তো ভালোবাসাই, কিন্তু আমরা ভালোবাসার মানেটাই বদলে দিয়েছি। দর্শক, প্রথমেই বলতে চাই, ভালোবাসি মুখে বলতে হয় না, কর্মই প্রমাণ করে দেয়। 10 তলার দলানের ছাদ থেকে আর ব্রিজের উপর থেকে, গাছের ডালের সাথে অথবা নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফিলিংসের অবসান ঘটে শেষ নিঃশ্বাস ত্যাগ করার নাম ভালোবাসা নয়। ভালোবাসার মানে বুঝতে হলে ঘুরে আসতে হবে সেই সোনালী সময় থেকে, যেখানে সন্তান তার বাবার বিরোধিতা করেছেন শুধুমাত্র ভালোবাসার জন্য, যেখানে স্ত্রী তার স্বামীকে ঘৃণা করেছেন শুধুমাত্র ভালোবাসার জন্য, যেখানে নিশ্চিত মৃত্যু যেন হাজার লাখ কাফিরের বিরুদ্ধে অল্প কয়েকজন মুমিন দাঁড়িয়ে গিয়েছিলেন শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আর হে, আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভালোবাসা নিয়ে। ইসলাম ভালোবাসার অনুমোদন দেয়, ইসলাম ভালোবাসাকে হারাম বলে না, কিন্তু আমাদের সমাজের হুজুররা কেন ভালোবাসাকে হারাম বলেন? আসলে এই ভালোবাসা নিয়ে ইসলাম আর হুজুরদের মধ্যে সংঘাতটা কোথায়? প্রকৃত ভালোবাসা কি? আর সিনেমার মধ্যে যেই ভালোবাসাগুলো দেখি সেগুলো কি আসলে মিছে ভালোবাসা, মানে মিথ্যা ভালোবাসা, নাকি সত্যি ভালোবাসা? এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আর ততক্ষণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। এই মুহূর্তে আপনি যদি আপনার বন্ধুকে বলেন, বন্ধু জানোস আমি একজনকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, সেই ভালোবাসার কথা বলতে না বলতে আপনার বন্ধু বলে ফেলবে, বন্ধু কোন মেয়েকে ভালোবাসোস, কাকে ভালোবাসোস? আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন আর আপনার বান্ধবীকে বলেন, বান্ধবী জানোস একজনকে প্রচন্ড ভালোবাসি, সেই প্রচন্ড ভালোবাসার কথা শেয়ার করতে না করতে বান্ধবী কি মনে করবে জানেন? নিশ্চয়ই সে কোনো ছেলেকে ভালোবাসে, নিশ্চয়ই আপনি কোনো ছেলেকে ভালোবাসেন, ছেলের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, দেখা সাক্ষাৎ করেন, ঘোরাফেরা করেন। যেই সমাজে ভালোবাসে বলতেই মানুষ ধারণা করে নিয়ে নিশ্চয়ই কোনো বিপরীত লিঙ্গের সাথে তার ইটিস পিটিস আছে, সেই সমাজে দাঁড়িয়ে একজন হুজুর যদি এই ভালোবাসাকে হারাম ঘোষণা করেন তাহলে খুব বেশি হয়ে গেল নাকি? ইসলাম কখনো ভালোবাসাকে অস্বীকার করে না। প্রেম, ভালোবাসা, ভালো লাগা, কারোর প্রতি মুগ্ধ হয়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিকের চেয়ে আপনি যখন এক পা এগিয়ে যাবেন সমস্যাটা তখনই বাধে, তখনই সেটা হারামের পর্যায়ে পড়ে যায়। ইসলামের ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ, কখনো ফরজও বটে। যেমন আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বলে আপনি যদি আপনার জীবনের চাইতে, আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি সবার চাইতে যদি আপনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি কখনো প্রকৃত মুমিন হতে পারবেন না। দর্শক, এতক্ষণ তো গেল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে, কিন্তু আমাদের পরিবারকে, আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের স্ত্রীদেরকে, বাবা মাদেরকে ভালোবাসা নিয়ে ইসলাম কি বলে? ও আর হে, বিপরীত লিঙ্গের একজনকে, মানে একজন ছেলে একজন মেয়েকে, একজন মেয়ে একজন ছেলেকে ভালোবাসা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম কি সেটার বৈধতা দেয় নাকি সেটাকে অবৈধ বলে? সেটাকে কি হারাম বলে নাকি হালাল বলে? আমরা সেই সব বিষয়ের আলোচনা নিয়ে সামনে এগোচ্ছি। ইসলামে ভালোবাসা ইবাদত বটে, যেমন আল্লাহ তার রাসূলকে ভালোবাসা, তারপরে আসে বাবা মাদেরকে ভালোবাসা, তারপর আপনার স্ত্রীকে ভালোবাসা। ইসলাম বলে আপনি আপনার বাবা মার সাথে এমন আচরণ করেন যাতে তারা উফ শব্দ না বলে। ইসলাম বলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসে, তার মুখে এক লুকমা ভাত তুলে দেওয়া, এটাও আপনার সওয়াবের কাজ। ইসলাম বলে কেউ যদি একজনকে আল্লাহর জন্য ভালোবাসে এবং তাকে দেখতে যায় তাহলে সেই যাওয়ার সময় একজন ফেরেশতা তার রহমতের জন্য দোয়া করতে থাকে। ইসলাম বলে সেই ব্যক্তিকে দেখে সিদ্দিকগণ, নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করতে থাকেন যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। দর্শক, আপনারা কি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসে ওনার পিতার বিরুদ্ধে গিয়েছিলেন, ওনার পিতার অমতে গিয়েছিলেন, ওনার পিতাকে ঘৃণা করেছিলেন শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। আপনারা কি জানেন আসিয়া ওনার স্বামী ফিরআউনকে ঘৃণা করতেন শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসে উনি ওনার স্বামীকে ঘৃণা করেছেন কারণ ওনার স্বামী আল্লাহর বিরোধিতা করেছিলেন। বদর, খন্দক আর উহুদের যুদ্ধগুলোতে কেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন জানেন? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। যদি তারা ভালো না বাসতেন তাহলে তারা কি তাদের নিশ্চিত মৃত্যু জেনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে যেতেন? তাদের নিশ্চিত মৃত্যু জেনেও কি তারা রাসূলের সঙ্গ দিতেন? অবশ্যই না। এই যে ভালোবাসার জন্য কেউ কেউ তাদের জীবন দিয়েছেন, কেউ তাদের রক্ত ঝরিয়েছেন তাদের শরীর থেকে, কেউ তার স্বামীকে ঘৃণা করেছে, কেউ তার বাবাকে ঘৃণা করেছে, কেউ তার পরিবারের জন্য কষ্ট করেছে, কেউ তার স্ত্রীর মুখে লোকমা তুলে দিয়েছে। এগুলো কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? এগুলো যদি আপনার কাছে ভালোবাসা না হয় তাহলে আপনার কাছে ভালোবাসার মানেটাই কি? আর এই ভালোবাসাগুলোকে ইসলাম হালাল বলে, কিন্তু আমাদের সমাজের হুজুররা কেন ভালোবাসাকে হারাম বলে ঘোষণা দেন? ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আপনার দোস্তকে যদি বলেন ভালোবাসি একজনকে জানোস, তখন সে কি চিন্তা করে? তখন তার মাথায় কি চিন্তা আসে? সেই চিন্তাই হচ্ছে আমাদের সমাজের প্রকৃত চিত্র। এই চিত্রগুলোর জন্য হুজুররা ভালোবাসাকে হারাম বলে ঘোষণা দেন, কিন্তু প্রকৃত ভালোবাসাকে হুজুররা কখনো হারাম বলে ঘোষণা দেয় না। যেখানে সমাজের ভালোবাসার মানে দাঁড়িয়ে হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি মুগ্ধ হওয়া, তাকে নিয়ে পার্কে যাওয়া, তাকে নিয়ে চিপায় চাপায় দৌড়ানো আর ঘোরাফেরা করা, নষ্টামি করা, তখন সেই সমাজে দাঁড়িয়ে একজন হুজুর ভালোবাসাকে হারাম বলে ঘোষণা দেবেন না তো
কি করবেন? দর্শক, এতক্ষণ শুনলেন ভালোবাসার সংজ্ঞা, ভালোবাসা কি, ভালোবাসা মানে কি বোঝায়, কোনটা প্রকৃত ভালোবাসা, কোনটার অপ্রকৃত ভালোবাসা। আমাদের সিনেমাগুলোতে যে ভালোবাসা দেখানো হয় সেগুলো মিছে ছাড়া আর কিছুই নয়। আপনারা যদি সেই সিনেমার নায়ক এবং নায়িকাদেরকে দেখেন তাহলে তাদের ব্যক্তি জীবনে প্রায় সবাইকে আপনারা অশান্তিতে দেখতে পাবেন, তাদের পরিবার ব্যবস্থা প্রায় ভঙ্গুর দেখতে পারবেন। তাদের একজন অপরজনকে যে ভালোবাসে সুখে শান্তিতে দিন কাটতে শুরু করে, সেই পরের অংশগুলো নাটকে কেন দেখানো হয় না, কেন সেই পরের অংশগুলোর বাস্তব চিত্র দেখানো হয় না? আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন আর আপনি যদি আপনার সমাজের চারপাশে আপনার চোখটা ছড়িয়ে দেন তাহলে দেখতে পাবেন ভালোবাসার প্রকৃত চিত্র। যারা আমাদেরকে নাটক সিনেমাতে ভালোবাসা শেখায় সেগুলো আসলে প্রকৃত ভালোবাসা না। সেগুলো যদি প্রকৃত ভালোবাসা হতো তাহলে তাদের জীবনে আমরা প্রকৃত ভালোবাসার কিছু ফল দেখতে পেতাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা তার বিপরীত চিত্র দেখতে পাই। দর্শক, আপনি যদি আমার এতক্ষণের আলোচনা শুনে বুঝতে পারেন আপনি হারাম ভালোবাসায় লিপ্ত আছেন, তাহলে আপনার সেই কথিত প্রেম ভালোবাসা থেকে এখনই বেরিয়ে আসুন। সেই প্রেম ভালোবাসাকে জানিয়ে দিন সালাম। তো যাই হোক দর্শক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ, ইমরানুল লগে থাকুক, মা আসসালাম।